থটস অফ বিল্লাল ভাইয়া ভয়েস দিয়েছিল হৃদয় ভাঙার গর্জন, হ্যাঁ আমরা সেটা জানি। আর আমি ভয়েস দিয়েছি খেয়ে দেওয়ার গর্জন। করে উঠলাম। দুইটার মধ্যে কতটা পার্থক্য না? ও আমি বলছিলাম কি আসলে অনেক পার্থক্য, মানে এটি সেটা ভাঙা গর্জন আর খেয়ে দেওয়া গর্জনের মধ্যে অনেক পার্থক্য। বলছিলাম কি আপনাকে এসে খেয়ে গিয়েছিল নাকি আপনি যা খাওয়াটা দিয়ে এসেছিলেন? আপনারা আপা আমরা আবার কি করলাম? পাবলিকরা যা করলেন এই ভিডিওটা নিয়ে হ্যাঁ আপা আপনি মাইয়া মানুষ হয় যখন এসে বলবেন যে খেয়ে দেওয়ার গর্জন নিয়ে এসেছি, পাবলিকরা তো মজা নিবেই তাই না? আপনাদের কি সেটা ভাঙা খাওয়া দাওয়া কি আর হবে না? আবার যদি এরকম ভিডিও নিয়ে আসেন পাবলিকটা তো আবার আমার মতো করে রোস্ট করে দিবে তাই না আপা? আপনাদের কাছে আমার আসলে কিছু বলার নেই তো কোন মুখ নিয়ে আবার ফোনের ক্যামেরাটা অন করছিলেন? বলার নেই। এতদিন আমি এত ভালো ভালো নিজের ভয়েস দিয়ে নিজে লিখে ভিডিও বানিয়েছি, একটা ভিডিও তো ভাইরাল করতে বলছিলাম কি বাঙালিরা সব ভিডিও খায় না বুঝছে? পারেননি। যখনই বলছি খেয়ে দেওয়ার কথা খেয়ে দেওয়ার কথা মানে কি খেয়ে দিবেন? তখনই আপনারা ভিডিও ভাইরাল করে দিয়েছেন। তাহলে আপনাদের পাবলিকের জন্য এটা সম্ভব হয়েছে, তাহলে আপনারা ভালো কিছু কেন ভিডিও ভাইরাল করতে পারেন না? তো দেখি আপার ঠেলা বেটা ভিডিও ভাইরালের জন্য আবার কত কষ্ট করতেছে। আপার বলছিলাম কি ওই আপনার যে উন্নাটা আছে না একটু খুলে দিন, দেখুন যে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি এতদিন এতগুলো ভিডিও ছাড়ছি, আপনারা প্রত্যেকজন একটু করে আমার পুরো ভিডিওটা, আমার পুরো আইডিটা ঘুরে আসেন, ঘুরে এসে দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি আমি নিজের ভয়েস দিয়ে নিজের মনের কথাগুলো তুলে ধরার আসলে অনেক দুঃখজনক আপার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতেছি দাঁড়ান। চেষ্টা করছি, অন্যের কথা তুলে ধরার চেষ্টা করছি, নাটক নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করছি। কই ভাই, আপনারা তো এতদিন একটা ভিডিওতে 200-300 আপা বলছিলাম যে বাড়িতে একটা করে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আপনি আবারও একটা কথা বলে আপনি ওই উন্নাটা খুলে ফেলুন, দেখুন যে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। বেশি ভিউ দিতে পারেননি। মানে কি 300 বেশি ভিউ দিতে পারেনি? মানে ফেসবুক কি আমার বাপের লাগে নাকি আমার বাপ ফেসবুক বানিয়ে দিয়ে গেছে আপা যে আপনাকে 300 বেশি ভিউ দিতে পারেনি? পারছেন না। তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করছি, আপনারা সেই ভিডিওগুলো ভাইরাল করতে পারেননি। তো আমাদের খেয়ে দিয়ে কাজ দেয় যে আপনার ভিডিও আমাদের ভাইরাল করতে হবে আপা। আপনাদের কারণে আজকে আমার একটা ভিডিও ভাইরাল। কি রে একটু আগে না আপনি বললেন যে আমরা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারলাম না, আবার বলতেছেন আমাদের মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল হয়েছে। আপনি তো কিছু দুই মাতালা সাহেব, আপনি হিরো আলমের কাছে চলে যান। আর আপনারা সেই ভিডিও নিয়ে এত টল করতেছেন কেন ভাই? ভালো ভিডিও করলে তো ভিউ দেন না, খারাপ ভিডিওতে এত ভিউ দিচ্ছেন কেন? তাহলে দোষটা কি আমার? শুধু বলতেছিলাম কি আপা আমাদের মোটিভেট দেখার জন্য কত কষ্ট করছে না, আপনারা কিন্তু কাজটা একদমই ঠিক করে দেয়, কেউ তোর করবেন না। আর আপনাদের মোটিভেট দেখার জন্য আমি এতদিন ভালো ভিডিও দিছি, কিন্তু মানে খারাপ ভিডিও দিতে চাইনি, শুধু দেখার জন্য পাবলিকের। কি রে একবার বলে ভিডিও ভাইরাল হয় না, একবার বলে আমাদের দোষ, আবার বলে আমাদের কারণে ভিডিও ভাইরাল হয়েছে। রিয়াকশন কি হয়? শুধু আপনাদের কারণে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনারাই পারতেন আমার ভালো ভিডিও ভাইরাল করে দিতে, কিন্তু দেননি। হ্যাঁ এটাও আমাদের দোষ, সরি। আর এসে বড় বড় কথা বলতেছেন, বাজে বাজে কমেন্ট করতেছেন কেন ভাই? আপনি বাজে বাজে ভিডিও করবেন আর আমরা বাজে বাজে কমেন্ট করলে দোষ হয়ে গেল? আপনাকে কে হয়ে দিছে আমাকে বাজে কমেন্ট করার? আপনার আমি খাই না করি? আপনি স্বামীর খান স্বামীরই পড়েন, কিন্তু দেখাচ্ছেন তো আমাদেরই অনলাইনে এসে, তাই না? যে আপনি আমাকে বাজে কমেন্ট করবেন? একবেলা না খেয়ে থাকলে কেউ খাওয়াবে না, 10টা কথা মানুষ শোনাবে। আপনারা সেই পাবলিক। সো এই পাবলিকের কাছে কন্টেন্ট বানাতে বলছিল কি আপনাকে আপা? Daddy's home.